কাঁঠাল আলা বাড়ির বউ আমি, কাঁঠাল পছন্দ করব না তা কি করে হয়। কাঁঠাল তো পছন্দ করি, আর তার ভিতরে ইঁচড় আমার অনেক বেশি পছন্দের। উঠানের ঠিক মধ্যখানের কাঁঠাল গাছিতে কাঁঠালে ভরে গিয়েছে, আর কাঁঠালগুলো একটু একটু করে বড় হচ্ছে, আর দেখে তো আমি লোভ সামলাতে পারছি না। যদিও কাঁঠালগুলো এখনো পুরোপুরি ভাবে ইঁচড় খাওয়ার জন্য উপযুক্ত হয়নি, কিন্তু তারপরেও আমাকে কে আটকায়। একটা কাঁঠাল পেয়ে নিলাম, আজকে ইঁচড় রান্না করব, খেতে ইচ্ছা করছে অনেক দিন থেকে। ইঁচড় খাবার মন করলে ইঁচড় কাটতে হয়, তো ইঁচড় কাটাটা কিন্তু বেশ ঝামেলার। তারপরেও আমি কিন্তু এটিকে কেটে নিয়েছি এই যে। আর আপনারা একটু দেখে তো বুঝতেই পারছেন কোয়াগুলো একেবারেই ছোট, মানে কাঁঠালটা এখনও পুরোপুরিভাবে খাওয়ার উপযুক্ত হয়নি। তবু আজকে আমি এই কাঁঠালটাই রান্না করে দেখব কেমন লাগে। চিংড়ি কিংবা গরুর মাংস দিয়েই সাধারণত ইঁচড়টি রান্না করা হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে আমার বাসায় দুটোর একটিও ছিল না। কিন্তু তারপরেও আমি নাছোড়বান্দা, যে কোনো উপায়ে আজকে আমি ইঁচড় রান্না করবই। ঘরে ছিল ছোট ছোট চিংড়ি মাছ, সেগুলোকে বেটে নিয়েছি, আর সাথে নিয়েছিলাম মুসুরির ডাল আর চালের গুঁড়া। সবগুলো মিক্স করে এই যে বড়া করে নিচ্ছি। এই বড়ার কোপ্তা তৈরি করে তাই দিয়েই আমি তৈরি করব আজকে আমার ইঁচড়। তো এই চিংড়ি বড়ার প্রিপারেশনটা আমি আগেই করে রেখেছিলাম, যার কারণে এটি আর ভিডিও করতে পারলাম না। তো এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা কোনো উপকরণ অ্যাড করিনি, শুধুই মাত্রই চিংড়ি বাটা, আর সাথে নিয়েছিলাম চালের গুঁড়ো, মুসুর ডাল বাটা, আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ। এই দিয়েই কিন্তু আমি সাধারণভাবেই বড়াগুলো তুলে নিচ্ছি। যদিও বড়াগুলো আমি তরকারিতে দিয়ে রান্না করার জন্যই করেছিলাম, কিন্তু তারপরও ভাজতে ভাজতে যে কতগুলো শেষ হয়ে গিয়েছে, কারণ এই বড়াগুলো কিন্তু এমনি এমনি খেতে অনেক বেশি মজা লাগে। এছাড়াও তরকারিতে দিয়ে রান্না করলেও কিন্তু খেতে বেশ দারুণ লাগে। আমার আম্মুকে দেখেছি এরকমভাবে বড়া তৈরি করে সেই বড়া দিয়ে চিংড়ি মাছের কোপ্তাকারি তৈরি করতো। আহা, কি যে মজা লাগতো সেগুলো খেতে। আর এই তো আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ একটু মচমচে করেই ভেজে নিয়েছি। আর এভাবেই সবগুলো বড়া আমি ভেজে নিয়েছিলাম। তারপরে এই যে কড়াইয়ে পেঁয়াজ ভাজি করে নিলাম, একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। তারপর একে একে আমি সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা, রসুন, জিরা, গরম মশলা, শুকনো ঝাল সমস্ত কিছু একসঙ্গে বেটে নিয়েছিলাম। আরও দিয়েছিলি এখানে আমি ধনিয়ার গুঁড়া, হলুদ এবং লবণ দিয়ে মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে ধুয়ে রাখা ইঁচড় দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে তারপর এটিকে কষিয়ে নেব কিছুক্ষণ, যতক্ষণ না ইঁচড়গুলো নরম হয়ে আসে। আর এই তো ইঁচড়টা খানিকটা নরম হয়ে এসেছে আর নিচ দিয়ে লেগে আসতে শুরু করে দিয়েছে। তো এ পর্যায়ে আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। আর ইঁচড় রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই নারকেলের দুধটা কিন্তু একদমই মিস করা যাবে না। অন্য কিছু মিস করলেও চলবে, কিন্তু নারকেলের দুধ ছাড়া ইঁচড়ের স্বাদ একেবারে অসম্পূর্ণ। নারকেল কুড়িয়ে নিয়ে আমি কিন্তু সেটিকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে নারকেলের ভেতরে সমস্ত দুধ বেরিয়ে আসে। তো নারকেলের দুধ দিয়ে তারপর আমি এটিকে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে রান্না করব, যতক্ষণ না এটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ পর ঢাকনা তুলে এতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এঁচড় যেহেতু আমি নারকেলের দুধ দিয়ে রান্না করছি, তাই আমি সামান্য চিনি দিলাম, এতে করে তরকারির কালার, টেস্ট দুটোই কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আর এই তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে। আর যে পরিমাণ ঝোল আছে, এখন আমি চিংড়ি মাছের বড়াগুলো ওপর দিয়ে দেব। এতটুকু ঝোল থাকা অবস্থায় দিয়ে দিতে হবে, এতে করে এই বড়াগুলোর ভেতরে একটু ঝোল ঢুকবে আর খেতেও বেশ মজা লাগবে। তো আমি কিন্তু ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর এটিকে খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ এগুলো এমনিতেই ঝোল চুষে নেবে। এভাবে ওপর দিয়ে সাজিয়ে ঢাকা দিয়ে রাখলেই চলবে। আর যেহেতু এগুলো খুব ভালো করে কড়া করে ভেজে নেওয়া আছে, সুতরাং গলে যাওয়ার কোনো চান্স নাই। আর এভাবে রেখে দিলে এগুলো একেবারে রস চুষে নিয়ে রসগোল্লার মতো হয়ে থাকবে। তো ব্যাস, এভাবেই করেই আমি কিন্তু রান্নাটা সেরে নিলাম। আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে, চুলা আঁচটা এখন বন্ধ করে দিয়ে এর ওপর দিয়ে সামান্য ভাজা জিরা আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপর পরিবেশন করব।